নমস্কার, আমি ঋতুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পেনশন সহ অন্যান্য প্রাপ্য টাকা প্রদানের দাবিতে লাগাতার 5 দিন অবস্থান আন্দোলনের পর আন্দোলন প্রত্যাহার করল জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা। পৌরসভার গেট খুলে পৌরসভার কাজ সচল রাখতে সাহায্য করেন তারা। আখ থেকে ইথানল তৈরি হওয়ার ফলে হু হু করে দাম বাড়ছে চিনির। অল্প কিছুদিনের মধ্যেই কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা দাম বেড়েছে এবং জলপাইগুড়িতে খুচরো বাজারে 70 টাকা প্রতি কেজি হয়ে দাঁড়িয়েছে চিনি। পুজোর মুখে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। আন্দোলন প্রত্যাহার করল জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত পেনশনার্স সমিতির সদস্যরা। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের আশ্বাসে এবার 5 দিনের অবস্থান আন্দোলন তুলে নিল জলপাইগুড়ির অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী সমিতির সদস্যরা। দীর্ঘ 5 দিন ধরে জলপাইগুড়ি পৌরসভার গেট আটকে অবস্থান আন্দোলন শুরু করে দিয়েছিল তারা। তাদের দাবি, নিখোঁজ তৃণমূল চেয়ারম্যান, তাদের পেনশন বন্ধ, ফলে 5 দিন পৌরসভা অচল হয়ে পড়েছিল। পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা পৌরসভার 2টি প্রবেশদ্বার বন্ধ করে বকেয়া পেনশন সহ অন্যান্য প্রাপ্য টাকা প্রদানের দাবিতে আন্দোলন শুরু করেছিল, কিন্তু পৌরসভার একাংশ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের আশ্বাসে তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিল বলে জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মচারী ইউনিয়নের সম্পাদক অঞ্জন ব্যানার্জি জানিয়েছেন। এদিন পৌরসভার 2টো গেট খুলে দিয়ে পৌরসভার কাজ সচল রাখতে সাহায্য করেন। কর্মচারীরা যারা এখানে উপস্থিত রয়েছে তাদের অনুরোধ করছি, আপনারা দয়া করে অফিসে প্রবেশ করুন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি এখানে এসেছিলেন মূলত কি কারণে, কি আশ্বাস দিলেন যারা আন্দোলন করছিলেন? দেখুন, যারা আন্দোলন করছে তাদের দাবি যুক্তিযুক্ত ছিল বলে আমরা মনে করি এবং তারা কয়েকদিন যাবৎ পৌরসভার গেটের সামনে অবস্থান করছে, এই রোদকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে। তো আমাদের এই তাদের প্রতি সহানুভূতি আগেও ছিল, এখনও আছে, কিন্তু আমরা সব দিক বিবেচনা করে গতকাল দুপুরে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা মিলে আমরা মিউনিসিপ্যালিটি গেটের সামনে আসি, অবস্থান মঞ্চে আসি এবং অবস্থান মঞ্চে এসে আমরা অবস্থানকারীদের সাথে কথা বলি এবং সেই সূত্র ধরে গতকাল বিকেলে যোগমায়া কালীবাড়ি মিটিং হলে আমাদের একটা উভয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং কাউন্সিলরদের একটা যৌথ সভা হয়। সেই সভায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ আলোচনার পরিপ্রেক্ষিতে একটা রেজুলেশনে লিপিবদ্ধ করা হয় এবং তাদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলি অনেকাংশেই কাউন্সিলররা, উপস্থিত কাউন্সিলররা তারা মেনে নেয় এবং পরবর্তী সময়ে নতুন বোর্ড গঠিত হলে সেটা সহানুভূতির সঙ্গে বিবেচিত হবে বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয় বা আশ্বস্ত করা হয়। তো আরও অনেক বিষয়ে আলোচনা হয়েছে, সবগুলি হয়তো মাইক্রোফোনের সঙ্গে বলা সম্ভব নয়। তো এবং সব কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে সিদ্ধান্ত হয় যে আজকের থেকে পৌরসভায় যে অবস্থান চলছিল অবসরপ্রাপ্ত কর্মচারী সমিতির, সেই অবস্থানকে প্রত্যাহার করা হবে এবং পরবর্তীতে এই বিষয়গুলি, যে দাবিগুলি উত্থাপিত হয়েছে সেই দাবিগুলি খুব দ্রুততার সঙ্গে নতুন বোর্ড হলে সম্পূর্ণ। আপনাদের তো সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই রয়েছে, কাউন্সিলরদের সমর্থন, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের ভোট ছিল। সেক্ষেত্রে আপনাদের এখন কি বোর্ড গঠন হওয়া বা ওই নিয়ে কোনো আলোচনা হয়েছে? নিশ্চয়ই নতুন বোর্ড গঠন হবে। আজকে আমরা ওই নো কনফিডেন্স মোশনের যে চিঠিটা, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সময়টা দেওয়ার কথা ছিল সেই সময়টা অতিবাহিত হচ্ছে। আজকে সেই চিঠি সারা পাবে। আমরা অবস্থান এবং অবরোধ করছি বাধ্য হয়ে, কারণ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় গতকাল আমাদের কাউন্সিলররা এসে আমাদের অবস্থান এবং অবরোধে কে সমর্থন জানিয়ে তারা বলেছেন আমাদের সঙ্গে বসার ব্যাপারে। আমরা বলেছি বিকালের দিকে আপনারা করুন,
বসার জায়গা আমাদের জানিয়ে দিন, আমাদের নেতৃত্বকে। আজকে কি হলো? আমরা তাদের সঙ্গে বসেছি এবং বসে নিয়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী যদি পৌর বোর্ড আগামী 27 তারিখ পৌর বোর্ড গঠিত হচ্ছে, যদি পৌর বোর্ড সেই দাবিগুলোকে আমরা যদি দেখি তারা মানছেন না, সেই দাবিগুলো ফলস্ফূত হচ্ছে না, তাহলে আমরা আবার আন্দোলনরত হব। কারণ আজকে আন্দোলন তোলা হয়েছে, কয়দিন হলো আপনাদের আন্দোলন এটা আজকে নিয়ে? সাময়িকভাবে এই আন্দোলন তোলা হচ্ছে, আজকে নিয়ে 6 দিন তুলে নিলেন আজকে আন্দোলন। আজকে নিয়ে আন্দোলন তুলে নিলাম, কারণ তাদের এবং আমাদের যে বক্তব্য, আমাদের যে দাবি, সেই দাবির সঙ্গে সহমত হওয়ার জন্য এই আন্দোলন তোলা হলো। 2 মাসের বকেয়া বেতন মেটানোর দাবিতে আগামী সোমবার 24শে আগস্ট জলপাইগুড়ি পুরসভার সমস্ত পৌর পরিষেবা সহ জল পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিল জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চ। একই সঙ্গে এদিন বড় পোস্ট অফিস মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়েছে। সাফাই কর্মী একতা মঞ্চের অভিযোগ, গত 2 মাস ধরে পুরসভার সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। এর আগেও বকেয়া বেতনের দাবিতে পুরসভা ঘেরাও করে আন্দোলনে নেমেছিলেন সাফাই কর্মীরা। বারবার জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। শনিবার সাফাই কর্মী একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারের সঙ্গে দেখা করে বকেয়া বেতনের বিষয়ে খোঁজ নেন। তার দাবি, দ্রুত বকেয়া বেতন মেটানোর বিষয়ে পুর কর্তৃপক্ষের তরফে কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা জানানো হয়নি। প্রতাপ রাউত বলেন, আগামী সোমবার বকেয়া বেতন না মেটানো হলে পুরসভার সমস্ত পৌর পরিষেবার পাশাপাশি জল পরিষেবাও বন্ধ রাখা হবে। বড় পোস্ট অফিস মোড়ে অবস্থান কর্মসূচিও করা হবে। যদিও পরবর্তী সময়ে বিধায়ক ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের আশ্বাসে আপাতত সোমবার থেকে তাদের কাজকর্ম বন্ধ হচ্ছে না বলে এমনটাই জানা গেছে। আমরা যেরকম গতকালই জানিয়েছিলাম যে আমাদের বেতন বকেয়া যেগুলো বেতন আছে সেগুলো 48 ঘন্টার মধ্যে মেটাতে হবে। যদি আপনারা 48 ঘন্টার মধ্যে আমাদের বকেয়া বেতন মেটাতে না পারেন তাহলে কিন্তু আগামী সোমবার থেকে সম্পূর্ণ পৌর পরিষেবা বন্ধ থাকবে। সম্পূর্ণ যত পৌর পরিষেবা আছে, পৌর পরিষেবার যত কাজ আছে সম্পূর্ণ পৌর পরিষেবা বন্ধ থাকবে, ইনক্লুডিং ওয়াটার সাপ্লাই, যেটা আমরা কালকেই বলেছিলাম। তো সেই অনুযায়ী আজকে আমরা এসে এক্সিকিউটিভ সাহেব ছিলেন আর আপনার এফও সাহেব ছিলেন, তাদেরকে আমরা জানিয়েছি। তো ওনারা বলেছেন যে না, ওনাদের আজকেও আমরা জানিয়েছি যে আপনারা যদি মাইনার যতদিন ডিলে হবে আর যতদিন ডিলে হবে তার জন্য কিন্তু দায়ী আপনারা থাকবেন। যদি জলপাইগুড়ি শহরের লোক যদি পৌর পরিষেবা না পায়, যদি জল না পায়, যদিও আরও কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়, তার জন্য কিন্তু সম্পূর্ণ দায় জলপাইগুড়ি পৌর প্রশাসন থাকবে। কি বললেন উনি আজকে? উনি বললেন যে আমরা এত তাড়াতাড়ি মাইনা দেওয়া সম্ভব নয়, এটাই আমাদের জানিয়েছেন। কি করবেন, কি ভাবছেন? আমরা যেটা করব, আগামী সোমবার সম্পূর্ণ সাফাইয়ের কাজ বন্ধ থাকবে। জল সাপ্লাই যেটা আছে, জল সাপ্লাইয়ের কাজ বন্ধ থাকবে, কোনো জল সাপ্লাই করা হবে না। আর কোনো ঠিকাদারের যেগুলো আছে, ঠিকাদারের যে সাফাই কাজ আছে সেটাও টোটাল বন্ধ থাকবে। যদি কোনো ঠিকাদার কোনো গাড়ি বের করে, ওর নিজের দায়িত্বে বের করবে, তার দায়ভার আমরা নিব না। কত মাসের? আর আমরা আর আমাদের যে 318 ফ্যামিলি, যত ফ্যামিলি আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু পোস্ট অফিস মোড়ে গিয়ে বসে পড়বো। আমাদের কাছে আমরা যেটা আছে পুলিশের কাছে একটা আবেদন করব কি পোস্ট অফিস মোড়ে আগে থেকে একটা গ্রিন করিডোর বানিয়ে রাখুক, যাতে অ্যাম্বুলেন্স এবং ফায়ার ব্রিগেড যাতায়াত করতে পারবে। তো আগে থেকে কোনো গ্রিন করিডোর বানিয়ে রাখুক। আমরা সোমবারে কিন্তু পোস্ট অফিস মোড়ে পুরো ফ্যামিলি, বউ বাচ্চা যত ফ্যামিলি আছে ছোট বড় সবাইকে নিয়ে পৌরসভা আপনার পোস্ট অফিস মোড়ে বসে পড়ব। কত মাসের বেতন বকেয়া আছে আপনার? আমাদের 2 মাসের বেতন বকেয়া আছে। আপনার নাম আর পরিচয়? নাম প্রতাপ রাউত, আমার নাম প্রতাপ রাউত, আর সাফাই কর্মী একতা মঞ্চের প্রেসিডেন্ট। বোর্ডের কাউন্সিলরদের নিজেদের মধ্যে গন্ডগোলের জন্যই জলপাইগুড়ি পুরসভায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। আর জলপাইগুড়ি পুরসভায় এসে এমনই মন্তব্য করেন জলপাইগুড়ি সদরের বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী। জলপাইগুড়ি পুরসভা পুরোপুরি অথর্ব হয়ে পড়েছে বলেও তোপ দাগেন তিনি। বলেন, শুনলাম পেনশন হচ্ছে না, অস্থায়ী কর্মীরা মাইনে পাচ্ছেন না,
ফান্ড নেই, কাজ না করলে টাকা আসবে কোথা থেকে? জলপাইগুড়ি পুরসভায় যা চলছে রাজ্য সরকারকে জানাবো। আগামী দিনে যাতে এখানে ভালো বোর্ড তৈরি হয় সেটাই চাইবো। এসে দেখলাম পরিস্থিতি কি আছে না আছে সব সরজমিন শুনলাম এবং কীভাবে সমাধান করে তার একটা রাস্তা বলে দিয়ে আসলাম। সাফাই কর্মীরাও আপনাকে আসার সাথে সাথে অভিযোগ জানালেন, কি বললেন তারা? তারা 2 মাস থেকে মাইনে পায় না সে কথা বললেন এবং তাদের যাতে মাইনে হয় সেটা বলে আসলাম যে ইমিডিয়েটলি তাদের মাইনে দেওয়া হয় যাতে শহরটা পরিষ্কার থাকে। তারা যদি কাজ বন্ধ করে তাহলে শহরটা অপরিষ্কার থাকবে এবং চলাফেরার অযোগ্য হয়ে যাবে। সোমবার থেকে তারা কাজ বন্ধর কথা বলেছে যে যদি আমরা বেতন না পাই, তো আপনার সাথে কি আলোচনা হয়েছে বা কি বললেন? আমি কথা বলে আসলাম, ওরা নেক্সট উইকে পেমেন্ট করে দেবে। বলছি দাদা, একটা জিনিস বলুন, এই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরের থেকে জলপাইগুড়ি পৌরসভা একেবারেই অচল, কারণ এখানে চেয়ারম্যান থাকছেন না, কাউন্সিলররা নেই, 2জন কাউন্সিলর পদত্যাগ করলেন। তো সাধারণ মানুষ, এই 25টা ওয়ার্ডের মানুষ পরিষেবা পাবে কোথা থেকে? এটা নিয়ে কিছু ভাবছেন? এখনও তো অচল। দেখুন, এটা বিগত বোর্ডের কাউন্সিলরদের নিজেদের মধ্যে ঝামেলার কারণে পৌরসভা কসল অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য ভারতীয় জনতা পার্টি দায়ী না। এদের সঙ্গে জনগণ নেই, এরা জনগণ থেকে বিচ্যুত, তাই তারা নিজেরা পালিয়ে বেড়াচ্ছে। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, মিউনিসিপ্যাল রুলস অনুযায়ী যা হবার সেটাই হবে। পেনশনার যারা আছে তারাও তো আজকে 3 মাস হয়ে গেল পেনশন পাচ্ছে না। এরা 3 দিন ধরে এখানে পৌরসভাটাকে অচল, 5 দিন ধরে অচল করে রাখছে। শুনলাম, আমি আপনাদের মুখে শুনলাম এবং আগে শুনেছি যে পৌর পেনশনাররা পেনশন পাচ্ছে না কারণ যে ফান্ডের অভাব বলছে, সেটা শুনলাম এখানে এসে। কিন্তু এরা কাজ না করলে ফান্ড আসবে কোথা থেকে? এরা নিজেরা অথর্ব হয়ে বসে আছে। পৌরসভাটাকে একটা অথর্ব বানিয়েছে। এখানে বিগত দিন থেকে যেভাবে যে পৌরবোর্ড পরিচালিত হচ্ছে তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, জনগণের স্বার্থ, যারা এমপ্লয়ি এবং কর্মচারী তাদের দিকে তারা নজর দেয়নি, তার ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তো এই আজকে যে পরিস্থিতিগুলো এসে লক্ষ্য করলেন, এগুলাকে আপনি উপর মহলে জানাবেন? অবশ্যই জানাবো এবং আগামী দিনে যাতে ভালো পৌরবোর্ড আসে সেই ব্যবস্থা করবো। ধন্যবাদ। মন্ত্রীর কড়া বার্তা, বেআইনি মদের বিরুদ্ধে অ্যাকশন মোডে পুলিশ। মদের থেকে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের হানা। উত্তরের চা বলয়ে মদের থেকে হানা দিল পুলিশ। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মদ নষ্ট করা হলো। ইতিমধ্যে জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানের মহিলাদের একাংশ এলাকায় মদের বারবারন্তর অভিযোগ তুলে কোতোয়ালি থানার দ্বারস্থ হন। পুলিশ করলা ভ্যালি চা বাগান সহ ডেঙ্গুয়াছা চা বাগানের বাজার এলাকায় অভিযান চালায় এবং নষ্ট করে দেওয়া হয় বেআইনি মদ। অভিযান লাগাতার চলবে বলে জানা যায়। ঘরোয়া এবং বেআইনিভাবে বিক্রিত সরকারি মদ নষ্ট করল পুলিশ। মদের থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হানা। উত্তরের চা বলয়ে রমরমা ঘরোয়া পদ্ধতিতে মদ তৈরি করে চা বাগানের সাপ্তাহিক হাট ও গ্রামীণ এলাকায় বিক্রির ব্যবসা। এছাড়াও বেআইনিভাবে সরকারি দেশি মদের দোকান থেকে বিপুল পরিমাণ মদ কিনে নিয়েও এলাকায় চলে মদের আসর। এবার সেই মদের থেকে হানা দিল পুলিশ। বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ মদ নষ্ট করা হলো। ইতিমধ্যেই জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানের মহিলারা এলাকায় মদ সহ অন্যান্য নেশার বিরুদ্ধে অভিযোগ নিয়ে কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে। পুলিশ করলা ভ্যালি চা বাগান সহ ডেঙ্গুয়াঝাড় চা বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে মদ নষ্ট করে দেয়। এমন অভিযান লাগাতার চলবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। ওই বাড়িতে ঢুকলামই না। ওটা হারিয়া কে যে কোন দিকে ভাগতেছে, তার মানে এই বাড়িটাতেও বিক্রি করতেছে, বুঝছেন? আপনি জানেন এখানে তামাশা দেখছেন নাকি? না, মাল কি আছে এখানে আপনার? হ্যাঁ, আপনি যান, চলেন। আপনার ইন্স্যুরেন্স করা আছে? চলে যান, চলে করে নেন, করে নেন। তামাশা চলছে নাকি এখানে? তাহলে ট্যাটু হয়ে যাবে পিছনে। এই যে পাইছিস না, এই যে স্যার পিছনে তো ওয়ান শপের মতো, পিছনে তো বলা হচ্ছে তো আপনাকে বারবার, পিছনে তো ওয়ান শপ করছেন না। আরে আরেকবার এসে বলা হয়েছিল আপনাকে, কিছুদিন আগে তো আসা হলো, বলে যাওয়া হলো এরিয়া থেকে। আরে বুঝেন না, খালি এটা জলের বোতল ভরে রাখে, এই সব পুরো আইসে করে এর একদম ভাগছে, জুতা ফুতা সব পড়ে আছে। উদ্ধার হলো মোবাইলের বাক্স থেকে ব্রাউন সুগার। ফলে হাতে নাতে ধরা পড়ল 4 জনের একটি দল।
দার্জিলিং মেল ট্রেন থেকে জলপাইগুড়ি টাউন স্টেশনে নেমেছিলেন মহিলা ও পুরুষের 4 জনের দল। সকলেই কিষানগঞ্জের বাসিন্দা। স্টেশন থেকে বেরিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ করে হাজির হয়েছিলেন, কিন্তু ভাবতেই পারেননি যে ক্রেতারা সাদা পোশাকের আদপে ছিলেন পুলিশ। ফলে হাতে নাতে ধরা পড়লেন সকলেই। উদ্ধার হলো মোবাইলের বাক্স থেকে ব্রাউন সুগার। আলো না জ্বালিয়ে টোটো চলাচল, এবার অভিযানে সদর ট্রাফিক পুলিশ। রাতে আলো না জ্বালিয়ে টোটো চলাচলের বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে বারবার সচেতন করা হলেও এক শ্রেণীর টোটো চালক নিয়ম মানছেন না বলে অভিযোগ। সন্ধ্যার পর অন্ধকার নামতেই শহরের বিভিন্ন রাস্তায় হেডলাইট না জ্বালিয়ে যাত্রী নিয়ে টোটো চলাচল করতে দেখা যাচ্ছে। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের থানা মোড় এলাকায় অভিযান চালায় সদর ট্রাফিক পুলিশ। হেডলাইট না জ্বালিয়ে যাত্রী নিয়ে চলাচল করার অভিযোগে বেশ কয়েকটি টোটো আটক করা হয়। পাশাপাশি চালকদের সচেতনও করেন ট্রাফিক পুলিশ কর্মীরা। সদর ট্রাফিক পুলিশের দাবি, রাতে হেডলাইট না জ্বালিয়ে টোটো চলাচল করায় পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের সমস্যা হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে। বিষয়টি নিয়ে টোটো চালকদের বারবার সচেতন করা হলেও একাংশ চালকটা মানছেন না। তাই সচেতনতার পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হেডলাইট না জ্বালিয়ে টোটো চলাচলের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও লাগাতার চালানো হবে। ঠিক করতে হবে না, এই রাত্রে এর জন্য এতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন আমাদের কাছে খবর আসছে। আমার কথা ভালো করে শুনে না, তুমি লাইট নিয়ে আসবে, তারপর এখান থেকে ঠিক আছে। বলছি তো গেলে হবে না, চলবে না, মানুষের চোখে লাগছে, মানুষ অ্যাক্সিডেন্ট করছে আমাদের কাছে। না, কোনো ঠিক নাই। দিদি আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আপনি নামুন, আপনাকে আমি গাড়ি দিচ্ছি। গাড়ির লাইট ঠিক করবে, নিয়ে আসবে, চলো আমি দিয়ে দিচ্ছি যা আছে ওনাদের। আপনারা দাঁড়ান, আমি গাড়ি দিয়ে দিচ্ছি আপনাকে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির। সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল।
ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের ইউএন মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। আখ থেকে তৈরি হচ্ছে ইথানল, আর এর জেরেই হু হু করে দাম বাড়ছে চিনির। অল্প কিছুদিনের মধ্যে কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা দাম বেড়েছে চিনির। জলপাইগুড়িতে খুচরো বাজারে প্রতি কেজি চিনির দাম 70 টাকা কিলো প্রতি দাঁড়িয়েছে। পুজোর মুখে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। আরও দাম বাড়বে এমনটাই আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে সংকটে পড়েছেন বেকারি মালিকদের পাশাপাশি মিষ্টান্ন ব্যবসায়ীরাও। চা দোকানদারদেরও বেশি দামে চিনি কিনতে হচ্ছে। বেকারি মালিকদের বক্তব্য, 66 টাকা কেজি দরে চিনি কিনে কেক বিস্কুট তৈরি করা সম্ভব হচ্ছে। চিনির দাম বাড়লেও কেক বিস্কুটের দাম বাড়েনি। তাছাড়াও যে ডাইসে কেক বা বিস্কুট তৈরি হয় তার মাপ ছোট করার কোনো সুযোগ নেই, ফলে বাধ্য হয়ে উৎপাদন কমাতে হচ্ছে, না হলে লোকসানের বহর বাড়ছে। জলপাইগুড়ির কয়েকটি বেকারি কর্তৃপক্ষ আবার কর্মী কমানোরও সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ির দিনবাজারের পাইকারি চিনি ব্যবসায়ী গোপাল আগরওয়াল বলেন, রোজই চিনির দাম বাড়ছে। আমরা শুনতে পাচ্ছি ইথানল তৈরির জন্য সব আখ চলে যাচ্ছে, যার কারণে এই সংকট। আজ শিলিগুড়ি থেকে 64 টাকা কেজি দরে চিনি কিনতে হয়েছে। জলপাইগুড়িতেও নিয়ে আসতে প্রতি কেজি আরও 2 টাকা খরচ, ফলে 66 টাকা কেজিতে চিনি বিক্রি করতে হচ্ছে। দাম বৃদ্ধির কারণে মিষ্টান্ন ব্যবসায়ী কিংবা বেকারি মালিকরা আগে যে পরিমাণ চিনি কিনতেন এখন তা অনেকটাই কমিয়ে দিয়েছেন। বেকারি মালিকরা দোকানে এসে বলছেন, চিনির দাম বৃদ্ধির কারণে দিনে তাদের অন্তত 5,000 টাকা লোকসান হচ্ছে। এদিকে ভুট্টার গুঁড়োর দামও বেড়েছে। ভুট্টার গুঁড়ো মূলত গবাদি পশুর খাদ্য, প্রতি কিলো 30 টাকায় পৌঁছেছে। গত কয়েকদিনের হোলসেল বাজারে 2 টাকা কেজি প্রতি এবং খুচরো বাজারে 4 থেকে 6 টাকা কেজি প্রতি বেড়েছে। তাতে চরম সমস্যায় ক্রেতা বিক্রেতারা। সেভাবে ক্রেতাদের দেখা নেই বাজারে। তেল থেকে গুড়, মুড়ি, নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যতেই দাম বেড়েছে। চরম সমস্যায় সাধারণ মানুষজনেরা। কত করে নিচ্ছে? 70 টাকা। কালকে তো বাজারে নিলাম 70 টাকা। কি মনে হচ্ছে এই যে চিনির দাম বেড়েছে, মিষ্টির দামে মিষ্টি তো কিনতে আসছেন, হ্যাঁ, মিষ্টির দাম বাড়লে আপনাদের অসুবিধা হবে না? অসুবিধা হবে। আমাদের মানে তখন তো যেটা লোক একটা মিষ্টি খাবে, 2টা মিষ্টি খাওয়ার জন্য আসবে, তো তখন পয়সার জন্য একটা মিষ্টি খাবে। কি মনে হচ্ছে আপনাদের? সরকার তো প্রথমেই এগুলা মানে খাদ্য সামগ্রী জিনিসগুলোর উপর আগে নজর দেওয়া উচিত। যে এত দাম বাড়লে খাবে কেমন করে পাবো? বাড়া নিয়ে কি বলবেন? অনেক তো বাড়লো। কি বলেন, আমাদের তো যেভাবে কিনি সেভাবে বেচি। উপরে মহলে কোথায় কি দাম বাড়তেছে না বাড়তেছে কিছু বলা মুশকিল। এখন কত বর্তমানে? এখন 65 টাকা। আগে ছিল কয়দিন আগে? কয়দিন আগে তো মাসখানিক আগে 45, 46, 47। এর ফলে কি ব্যবসার ক্ষেত্রে কতটা ক্ষতি হতে পারে দাম এত বাড়লো? কিনি বলে না, সব জিনিসের দামই তো আস্তে আস্তে বাড়তেছে। মানুষের সব মুশকিল, প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস, প্রত্যেকের লোকের বাজেট ফেল হচ্ছে। বাজেট নিয়ে আসতেছে বাড়ি থেকে একরকম, হয়ে যাচ্ছে আরেক রকম। কোনো সময় তেল বাড়তেছে, কোনো সময় রিফাইন বাড়তেছে, সরষের তেল বাড়তেছে, কোনো সময় মশলা বাড়তেছে। প্রত্যেক দিনই বাড়িয়ে যাচ্ছে দাম। সামনে পূজা, লোকে কীভাবে চলবে পূজা মুশকিল। আপনার নাম দাদা? ভরত কুমার আগরওয়াল। এক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে মিষ্টির ক্ষেত্রে? চিনির দাম বাড়াতে সাধারণ মানুষের খুব অসুবিধাই পড়বে। সামনে পূজা অকেশন, মিষ্টির দাম বাড়ছে, তার ফলে লোকের পারচেস ক্ষমতা কমে যাচ্ছে, আমাদের সেল ব্যবসা অনেকের ক্ষতি হচ্ছে। এই ছাড়া কি দাম কি বাড়াবেন? মিষ্টির বাড়ছে, মিষ্টির দাম বাড়লে তো হবে না, লোকের পারচেস ক্ষমতা চাই। আমি দাম বাড়া দিলাম, 15 টাকা করে দিলাম। এখন লোকের তো যে লোকটা 10 টাকা দিয়ে মিষ্টি কিনতো, 15 টাকা বাড়া মানে কত? 50% বাড়া। 10 টাকা জিনিস 15 টাকা বাড়া মানে কত? 50% বাড়া। 50% মানে 4 টাকা ব্যাপার না। লোকের তো 50% ইনকাম বাড়ে না, জিনিসের দাম বাড়ছে। ফলে লোকের যে লোকের 3,000 টাকা ইনকাম করতো সে লোকে তো আর 5,000 টাকা ইনকাম করে না, বা 4,500 টাকা ইনকাম। শুধু লক্ষ্মী ভান্ডার 3,000 টাকা দিলাম, আবার অন্নপূর্ণা ভান্ডার দিলাম, তাতে কিন্তু সলিউশন হবে না। সামনে দিন খুব খারাপ আসছে, এটাই বলতে হবে। গাছিয়া নদীতে স্নান করতে নেমে 2 কিশোরীর মৃত্যু, শোকের ছায়া নাগরাকাটায়। পাহাড়ি নদীতে স্নান করতে নেমে ফের মর্মান্তিক দুর্ঘটনা। গাছিয়া নদীতে তলিয়ে গেল
দুই কিশোরী। শনিবার দুপুরে এই ঘটনায় নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগান এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই কিশোরীর নাম সুশানী মুন্ডা, বয়স 14 বছর এবং পূজা মুন্ডা, বয়স 14 বছর। দুজনেই গ্রাসমোড় চা বাগানের বাসিন্দা এবং চম্পাগুড়ি হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে 12টা নাগাদ দুই বান্ধবী বাড়ির কাছেই গাঠিয়া নদী রেল সেতু সংলগ্ন এলাকায় স্নান করতে যায়। বর্ষার কারণে নদীতে তখন জলের পরিমাণ ও স্রোত দুটোই ছিল বেশি। স্নান করার সময় কোনোভাবে জলের প্রবল স্রোতে ভারসাম্য হারিয়ে নদীর গভীর অংশে চলে যায় তারা। এরপর মুহূর্তের মধ্যেই দুজন তলিয়ে যায়। ঘটনা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে নেমে পড়েন। খবর দেওয়া হয় পুলিশকে। পরে নদী থেকে দুই কিশোরীর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ এবং রেল পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। দুই স্কুল ছাত্রীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। সহপাঠী দুই বান্ধবীর এমন মর্মান্তিক পরিণতিতে চম্পাগুড়ি হাই স্কুলেও শোকের আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, বর্ষার মরশুমে পাহাড়ি নদীগুলিতে জল ও স্রোত বেড়ে যাওয়ায় নদীতে নামার ক্ষেত্রে বারবার সতর্ক করা হয়। তা সত্ত্বেও গাঠিয়া নদীতে স্নান করতে গিয়ে এর আগেও দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ফের একই নদীতে দুই কিশোরের মৃত্যু ঘিরে নদী সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ये घटना हुआ, ये ग्रासमोर गाठिया नदी बोला जाता है इसको। यहाँ पर हमारा जो रोड का बांध का काम हो रहा है, यहाँ पर काम होने का बाद में 1 बजे छुट्टी हुआ तो 2 बच्चे सब यहाँ नहा रही थी। 2 बच्चे थे जो हमारे गांव का, मेरे गांव का है। एक का नाम है पूजा मुंडा, एक का नाम है आरती सुशानी मुंडा। तो ये दोनों मेरे ही गांव का है। तो ये लोग बच्चे यहाँ नहा के कपड़ा उपड़ा धोने के बाद में ये नहाते नहाते ये सामने गई। ये सामने थोड़ा गड्ढा था, वहाँ पर देखने दिया कि गांव का आदमी देखा वो दोनों बच्चे डूब के मर चुके। वही गड्ढा में एक साइड में। अच्छा, वो नहा रही थी इतना यहाँ पर, फिर वहाँ पहुँच के वो लोग नहा रही थी। उसके बाद में वो लोग का डेथ। और मैंने इधर से वो लोग नहाते नहाते नीचे चले वो नीचे गए। और जहाँ पर जेसीबी ने खूर के रखा था, वहाँ पर जो काम करने के लिए ये किया था, उसको गड्ढा किया था। तो जेसीबी तक शाम होने के बाद में उसको ढक के चला जाता है। ठीक है, खाना खाने 1 बजे छुट्टी हुआ, 1 और 2 का बीच में ये घटना हो गया। आपका नाम था? मेरा नाम संतोष बुझेला, मैं ग्रासमोर का निवासी हूँ। मेरा पड़ोसी है ये। অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়ায় এবার শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বিক্ষোভ দেখালো শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডের মহিলারা। তাদের অভিযোগ, যোগ্য হয়েও তারা পায়নি অন্নপূর্ণার ভাণ্ডার। তারা কর্পোরেশনে এসে তাদের স্ট্যাটাস জানতে চাইলে কর্পোরেশনের আধিকারিকেরা তাদের কোনো সাহায্য না করে বরং তাদের বিধানসভায় যেতে বলেন, এমনটাই জানান মহিলারা। তারা কর্পোরেশনের উত্তরণ, উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ বিভাগে গিয়ে তাদের বিক্ষোভ দেখায়। কর্পোরেশন বলছে আমাদের এখানে কিছু না, উপর থেকে দিলে হবে। তাহলে কি শিলিগুড়ির যত কাজ, এই শিলিগুড়ির যত কর্পোরেশনের কাজ হয়েছে কি ডাইরেক্ট কলকাতায় হয় না শিলিগুড়ি থেকে কর্পোরেশন থেকে হয়? আমার একটাই অনুরোধ শুভেন্দু অধিকারীর কাছে, ওনারা যে জায়গায় জায়গায় এইগুলো করতে বলছেন, ওনারা কি ডাইরেক্ট করছেন না কর্পোরেশন হয়ে করছেন? এখানকার কর্পোরেশনের লোকরা উঠে চলে গেছে দরজা বন্ধ করে। 1 নম্বর ওনারা বলছে আমাদের কাছে কিছু না, আপনারা বিধানসভায় যান। তাহলে ডাইরেক্ট পোর্টাল কেন করলো না? কেন আমাদের এত হ্যারাসমেন্ট হতো? আর আমাদের যে আন্ডার প্রসেসিং হয়ে আছে, আমরা অ্যাকচুয়ালি করবো কি, কোথায় ক্লেম করবো? সেই পোর্টালে তো কোঠা নেই আমাদের জন্য। তাহলে আমাদের জন্য এত হ্যারাসমেন্ট কেন হচ্ছে? আর কর্পোরেশনে কোনো কাজ হচ্ছে না, তাহলে এমন কর্পোরেশনের মানেটা কি? এই কর্পোরেশন তুলে দেওয়াই দরকার। বিজেপি আসার পরে যদি কর্পোরেশনের কোনো ভ্যালু না থাকে, কর্পোরেশন তুলে দিয়ে ডাইরেক্ট পোর্টাল করুক, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট পোর্টাল করুক, সাধারণ পাবলিক যেন ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। কর্পোরেশনে আসলে বলবে আপনারা, আমরা কিছু জানি না, তাহলে কর্পোরেশনে তো থাকার কোনো মানেই নেই। আপনার নাম? অঞ্জনা ভাওয়াল। কোথাকার বাসিন্দা আপনি? 40 নম্বর ওয়ার্ড, শরৎচন্দ্র পল্লী। আরেকটা কথা বলবো, শিখা চ্যাটার্জি বিধায়ক, এমএলএ যাই হোক, উনি কি আমাদের এলাকার কোনোদিন খবর নেন? আমি শুধু ঘরে বসে থাকলে তো হবে না, আমি যদি জনসাধারণের সেবা করতে আসি, তাদের পাবলিকের কাছে খবর, তার কাছে আমার যোগাযোগ করতে হবে। ভোট চাওয়ার সময় সবার সাথে যাবে, ভোট চাওয়া হয়ে গেলে আমার দায়িত্ব শেষ, তা করলে তো হবে না। উনি বলছে বাড়ি বাড়ি যাবে, কোনোদিন আমাদের এলাকায় কেউ বাড়ি বাড়ি যায় না। কেন যায় না? উনি বিধায়ক হয়ে, এমএলএ হয়ে ঘরে বসে থাকবেন, এলাকার খবর নেবেন না, তা তো হয় না। উনি এলাকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিধায়ক হয়ে কর্পোরেশনে আসুক না, কর্পোরেশনে কি হচ্ছে তাই দেখুন। কর্পোরেশনটা কেন কাজ হচ্ছে না? আমাদের পাবলিকে কেন? তারা সরকারি চাকরি বলে তাদের উপরে আমরা কিছু বলতে পারি না, শুধু সরকারি চাকরি করে বলে। সরকার কিসের জন্য? পাবলিকের জন্য সরকার, সরকারের জন্য পাবলিক না।
দর্পণ নাট্যগোষ্ঠী সংস্থার 21 বছর পূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নাট্যগোষ্ঠীদের নিয়ে শুরু হলো নাট্য উৎসব। দর্পণ নাট্যগোষ্ঠী সংস্থার 21 বছর পূর্তি উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে শনিবার থেকে 3 দিন ব্যাপী শুরু হলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ব্যাপী নাট্য উৎসব। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে একটি আনুষ্ঠানিক উদ্বোধনীর মাধ্যমে এই নাট্য উৎসবের সূচনা হয়। আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জলপাইগুড়ি জেলার সরকারি আধিকারিকের উচ্চপদস্থ সহ জনপ্রতিনিধিরা। এরপর সাংস্কৃতিক জগতের বেশ কয়েকজন মানুষদের সংবর্ধিত করা হয় দর্পণ নাট্যগোষ্ঠী সংস্থার উদ্যোগে। এরপর শুরু হয় 3 দিনব্যাপী নাট্য উৎসবের সূচনা। তবে সব মিলিয়ে এই দিনের নাট্য উৎসবে তেমনভাবে দর্শক আসন পূর্ণ ছিল না। আমরা সরকার বিধায়ক রাজগঞ্জ তাকে আমরা বরণ করছি এবং এই ভুল আমাদের সাথে চেপে যাওয়া থাকবে করুন এর অনুরোধ আমাদের আর দেরি করবো না। সব আমি তন্দ্রা চক্রবর্তী বিভিন্ন সবাইকে আমার জানাচ্ছি, সব দর্পণের সবাইকে হাতে আরো প্রজ্বলিত হোক। 20 বছর পাড়া দিয়েছে দর্পণ, 21 বছর পূর্তি, 4 বছর পর 25 বছর পূর্তি হবে। বলতে পারি গর্বের সঙ্গে যে দর্পণ শো করেছে 30টির উপরে 140টি শো। নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত কোনোদিনও কোনো সমস্যা হয়নি তোমাকে নিয়ে, কখনো কোনো টিচার্স বা গার্জিয়ান ভালো হয়নি, বরাবর 96% মার্কস পেয়ে এসেছো। কিন্তু এবারে কি এমন হলো যে ইউনিট টেস্টগুলোতে তুমি ব্ল্যাক পেপার জমা দিয়ে আসছো? তরফে কি হচ্ছে এই প্রোগ্রামটা? আমরা জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী আমাদের 21 বছর বয়সে পা দিল জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠী। আমাদের আজকে 3 দিন উৎসব চলবে। এই যে আজকে শুক্রবার, শনিবার, রবিবার 4টে দক্ষিণবঙ্গের দল আর 2টো উত্তরবঙ্গের দল, মোট 6টি দল। আজকে নাটক হলো কোচবিহার, অনুভব এবং 12 অন্তরিক্ষ। আবার কালকে আছে দমদম, ধানসিঁড়ি এবং খর্দা, আহিরি। তারপর দিন আছে দমদম, ইপটা, আর আছে হলো চাকদাহ নাট্যজন। কি উপলক্ষে হচ্ছে আপনাদের? এটা আমাদের 21 বছর পদার্পণ করেছে, সেই জন্য আমরা প্রতি বছর নাট্য উৎসব করি। এবার 26-এর নাট্য উৎসব। এটা এত আয়োজন করলেও দর্শক সংখ্যা খুবই কম। দর্শক সংখ্যা খুব কম, সেটা লোকে বুঝবে। আর আজকে অনেক জায়গায় প্রোগ্রাম আছে, রবিবারটা বোধহয় ভিড় হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম তন্দ্রা চক্রবর্তী, আমি দর্পণ নাট্যগোষ্ঠীর ডিরেক্টর। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 16 অগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাবি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর।
রোলার আইসক্রিম কিনতেই ব্যস্ত জলপাইগুড়ির রাজবাড়িতে আসা দর্শনার্থীরা। জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের আবেগ রাজবাড়ির মেলা। আর এই রাজবাড়ির মেলা শুরু হয়েছে বিগত 3 দিন ধরে। মেলাতে অসংখ্য মানুষের ভিড় জমজমাট। এখন মেলার মূল আকর্ষণ হিসেবে দাঁড়িয়েছে রোলার আইসক্রিম। আর এই রোলার আইসক্রিমটি একটি বৃত্তাকার গোলাকৃতির থেকে কিছুটা লম্বা। হ্যান্ডেল ঘুরিয়ে তার মধ্যে ঠান্ডা পানীয় জল সহ রকমারি ফলের জুস দিয়ে সেটিকে শক্ত করে। এরপর সেটি কেটে কেটে পরিবেশন করা হয়। এই রোলার আইসক্রিম খেতে অনেকটা সুস্বাদু বলে জানিয়েছেন মেলাতে ঘুরতে আসা দর্শনার্থীরা। তবে এই সুস্বাদু রোলার আইসক্রিমে একটি বাটির দাম 30 টাকা, যা সাধারণ মানুষের অনায়াসেই কিনে খাচ্ছেন। এই রোলার আইসক্রিমের ফ্লেভার রকমারি ফলের রসের স্বাদ। দুধ বরফ ও ফলের রস দিয়ে তৈরি হয় বলে এর খেতেও স্বাদ দারুণ। আর এই ধরনের রোলার আইসক্রিম খেতেই এখন ভিড় রাজবাড়ির মেলাতে। এটা কি বলে এটাকে? মালাই আইসক্রিম। হ্যাঁ, মালাই রোলার আইসক্রিম। রোলার আইসক্রিম কি কি থাকে এর মধ্যে? এটা দুধে আইসক্রিম হবে। দুধের আইসক্রিম, ফলের কোনো আইটেম থাকে না? না, ফ্রুট ফ্লেভার থাকে আমার। ফ্রুট ফ্লেভার কি কি থাকে? ফ্রুট এটার মধ্যে ম্যাঙ্গো আছে, রোজ আছে, কাঁচা আম আছে, 3টা ফ্লেভার আছে। বিক্রি কেমন হয়? 30 টাকা প্রাইস। হ্যাঁ, 30 টাকা প্রাইস। 30 টাকা। হ্যাঁ, রোলার আইসক্রিম বিক্রি কেমন হয়? এখন নাই, আজকে নাই। হ্যাঁ, কি কি লাগে বাড়ি তৈরি করতে? দুধের জিনিস এগুলা। দুধের দূর থেকে তো ভালোই লাগতেছে, আর বোঝা যাবে না না খাইলে। না, কিভাবে তৈরি হচ্ছে দেখছেন তো দেখে মনে হচ্ছে দুধ দিচ্ছে, জল দিচ্ছে, কি আর ফল দিচ্ছে নাকি কেমিক্যাল যে কি আছে বোঝা মুশকিল, বলা যায় না। মানে অভিনব একটা দেখলেন কিছু? হ্যাঁ, এই অভিনব তো। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। পেনশন সহ অন্যান্য প্রাপ্য টাকা প্রদানের দাবিতে লাগাতার 5 দিন অবস্থান আন্দোলনের পর আন্দোলন প্রত্যাহার করল জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীরা। পৌরসভার গেট খুলে পৌরসভার কাজ সচল রাখতে সাহায্য করেন তারা। আখ থেকে ইথানল তৈরি হওয়ার ফলে হু হু করে দাম বাড়ছে চিনির। অল্প কিছুদিনের মধ্যেই কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা দাম বেড়েছে এবং জলপাইগুড়িতে খুচরো বাজারে 70 টাকা প্রতি কেজি হয়ে দাঁড়িয়েছে চিনি। পুজোর মুখে আরও দাম বাড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।